ওকে, তাহলে প্রশ্নটা দেখো, 3, 8, 13, 18 সমান্তর প্রগতিটির কোনটি পদ 78? অর্থাৎ যেমন 18 এর পদের সংখ্যা কত? 4, অর্থাৎ চতুর্থ পদ 18, তৃতীয় পদ কি? 13। ঠিক এরকম এখানে যদি আমরা লিখে যাই তাহলে কোনো না কোনো জায়গায় আমরা 78 পাবো। তাহলে 78টি কততম পদ, অর্থাৎ কিসের মান নির্ণয় করতে লাগবে? আমাদের হাতে শুধু একটা ফর্মুলা আছে, এটা হলো n-তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d। শুধুমাত্র একটা ফর্মুলা আমরা জানি, ঠিক আছে? এখানে তিনটা আননোন নাম্বার বা কোয়ান্টিটি বলতে পারো, যেটা হলো a n d। তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এখানে আমরা আরেকটা আছে n-তম পদ, আমরা n-তম পদ বের করব না a বের করব না n বের করব না d বের করব। প্রথমে কোশ্চেনটার থেকে এটা বুঝে নিতে হবে যে আমরা কিসের মান নির্ণয় করব। যেহেতু বলেছে যে পদের সংখ্যা বের করো, তাহলে আমরা n এর মান নির্ণয় করব। n এর মান, n-তম পদ আর n সমান না। এখানে যদি বলি যে 18টা কি? চতুর্থ পদ, এটা হলো চতুর্থ পদ। চতুর্থ পদের মান হলো 18 আর পদের সংখ্যা হলো কত? 4। পদের সংখ্যা 4 আর ওই পদের মানটা হলো 18। তো ঠিক এরকম 78 কততম পদ ওইটা বের করতে লাগে, অর্থাৎ কত নম্বর পদ, n এর মান বের করতে হবে। তো ফার্স্ট যা যা কোয়েশ্চন থেকে জানি বা দেখতে পাই ওইটা কালেক্ট করে নাও। দেওয়া আছে বা দেওয়া আছে না, এখানে বলো, এখানে এখানে a ইকুয়াল টু 3, অর্থাৎ প্রথম পদ, যেটা প্রথমে থাকবে এটা স্বাভাবিকভাবে প্রথম পদ। d সাধারণ অন্তর অর্থাৎ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, 8 মাইনাস 3 ইকুয়াল টু 5। a আর d জানি, আরেকটা জিনিস জানি, এটা হলো 78। তো তার আগে আমরা ধরে নিই যে ধরি পদের সংখ্যা, বা তার চেয়ে সুন্দর এটা লিখো, এটা আরো সুন্দর হবে। ধরি n-তম পদ ইকুয়াল টু 70। এটা ধরে নিলাম যে n-তম পদটি 70। তো n-তম পদের ফর্মুলা আমাদের জানা আছে, a প্লাস, ফর্মুলাটা মুখস্থ করে নিও, a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু 78। ঠিক আছে? এর মান জানি 3, d এর মান জানি 5। বসিয়ে দাও, একটাই অজানা থাকবে এই সমীকরণে, বের করো। d এর মান 5 ইকুয়াল টু 70। এখন সিম্পলিফাই করো, ঠিক আছে? 3 সিম্পলিফিকেশন তুমি তোমার মতো করতে পারো। হ্যাঁ, 5 ইনটু n, 5n প্লাস মাইনাস মাইনাস 5 ইনটু 1, 5 ইকুয়াল টু 78। ঠিক আছে? তো 5n মাইনাস 5 প্লাস 3 কত? মাইনাস 2, 78। 5n ইকুয়াল টু 78 প্লাস 2। 2টা শিফট করো, অর্থাৎ ডান দিকে নিয়ে যাও। আমি এই জায়গাতে করছি, কিন্তু তোমরা এই জায়গাতে করবে না, তোমরা
নিচে নিচে করবে, এটা নিচে নিচে করবে। হ্যাঁ, 5n ইকুয়াল টু 78 প্লাস 2 80। তো n ইকুয়াল টু কত হবে? এটা 80, 5টাকে নিয়ে আসো, ডিভাইড হবে, n ইকুয়াল টু 16। ক্যান্সেলেশন করলে আমরা পাবো 16, বা ডিভাইড করো 16 পাবে। হ্যাঁ, অর্থাৎ কি হলো, সমান্তর প্রগতির কোন পদটি 78? 16তম পদটি 78, অর্থাৎ 16তম পদটি 78। ঠিক আছে, আজকের জন্য আরেকটাই অঙ্ক করছি, এটাই লাস্ট হবে আজকের জন্য। কোয়েশ্চন নাম্বার আচ্ছা, নাম্বার 4 আমি করেছি, নাম্বার 5 তোমরা করে নিও। সেম এক্সাক্ট সমান না? ওকে, আমি নাম্বার 7 করছি। নাম্বার 7 এর কোয়েশ্চন আমি লিখবো না, তোমরা লিখবে, লিখে নাও। নাম্বার 7 কোয়েশ্চন তোমরা নিজেরা লিখে নাও। আমি কোয়েশ্চনটা পড়ছি এবং বোঝার চেষ্টা করো। দেখো, একটি সমান্তর প্রগতির 11তম পদ 38 এবং 16তম পদ 73 হলে 31তম পদটি নির্ণয় করো। অর্থাৎ আমরা এখন পর্যন্ত যতগুলো প্রবলেম করেছি সবগুলোতে আমরা কি জানি? প্রথমেই আমরা জানি এর মান কত, এটা আমরা জানতাম, এবং খুব সহজেই ডির মান আমরা বের করে নিতে পারতাম। ঠিক আছে, কিন্তু এই অঙ্কতে কি আছে যে এর মান দেওয়া নাই। হ্যাঁ, ডির মান যদি বের করতে হয় তাহলে ক্রমিক পদের দরকার, পরপর দুইটি পদ, কিন্তু এখানে বলেছে যে 11তম পদ 16তম পদ, অর্থাৎ ক্রমিক পদ দেওয়া নাই, অর্থাৎ ডির মানও বের করা সম্ভব নয়। সম্ভব অর্থাৎ সহজে সম্ভব নয়। ঠিক আছে, তাহলে কি করব? এখানে দুইটা শর্ত দিয়ে দিয়েছে যে 11তম পদ আর 16তম পদ মানগুলি ক্রমে 38 এবং 78। তো এ এবং ডি যদি জানা না থাকে তাহলে এই চ্যাপ্টারে আমরা কিছুই করতে পারি না। তাহলে এ এবং ডি এর মান যেইভাবে হোক বের করতে লাগবে। তো এখানে ধরে নাও, প্রথম যে ধরি এ এবং ডি ক্রমে প্রথম পদ এবং সাধারণ অন্তর। আমার লেখা যদি না বুঝো তাহলে আমি কি বলছি ওইটার উপরে গুরুত্ব দাও, তাহলে বুঝবে লেখাগুলো কি। হ্যাঁ, ধরি এ এবং বি ক্রমে প্রথম পদ এবং সাধারণ অন্তর। এখন প্রশ্ন মতে কি দেওয়া আছে, বা দেওয়া আছেও লিখতে পারো, প্রশ্ন মতেও লিখতে পারো। কি দেওয়া আছে? 11তম পদ। 11তম পদ কত? 38। 11তম পদ 38 এবং আরেকটা দিয়ে দিয়েছে 16তম পদ 70। 16তম পদ 73। এখন 11তম পদ, 11তম পদের ফর্মুলা ব্যবহার করো। n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো 11তম পদ কি হবে?
a plus 11 minus 1 into d equal to 38. একটু ক্যালকুলেশন করে নাও। এখানে তো a এর ভ্যালু এবং d এর ভ্যালু জানা নাই, অতএব বসাতে পারবো না। যতটুকু সম্ভব ততটুকু ক্যালকুলেশন করে ছোট করে নাও। ওকে, এটা হলো 38 এবং 16তম পদ। তাহলে n তম পদের ফর্মুলা ব্যবহার করে আমরা 16তম পদ বের করতে পারি। a plus 16 minus 1 into d equal to 73, অর্থাৎ a plus n minus 1 into d implies a plus 16 minus 1 15 d equal to 73. এটাকে দেও ইকুয়েশন নাম্বার 1, এটাকে দেও ইকুয়েশন নাম্বার 2। দুইটা ইকুয়েশন, এই ইকুয়েশনে দুইটা অজানা মান, যেটা হলো অজানা মান, যেটা হলো a d। এই ইকুয়েশনেও অজানা দুটো মান a এবং b। তো এটা দেখতে কি রকম? দেখতে দেখো দুই চলক বিশিষ্ট রৈখিক সহসমীকরণ, যেখানে এর জায়গায় x থাকে, d এর জায়গায় y থাকে। ঠিক আছে, তো যেহেতু আমাদের চ্যাপ্টারটা শেষ, আমরা সমাধান করতে পারি। ঠিক আছে, তো 1 minus 2 বা 2 minus 1, এটা তোমার খুশি। আমি 1 minus 2 করছি। ঠিক আছে, করো। a plus 10d, এটা 1 এ আছে, লেফট হ্যান্ড সাইড মাইনাস লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ মাইনাস বাম পক্ষ, ডান পক্ষ মাইনাস ডান পক্ষ। হ্যাঁ, তো লেফট হ্যান্ড সাইড মাইনাস লেফট হ্যান্ড সাইড, a plus 15d, ডান পক্ষ 38 মাইনাস 73। ক্লিয়ার? এই লাইনটা না লিখেও ডাইরেক্ট করতে পারো যদি সম্ভব হয়, আর সম্ভব না হলে লেখো, অসুবিধা নেই। a প্লাস, এখন ব্র্যাকেটটা উঠিয়ে দাও। তো ব্র্যাকেট উঠানোর কিছু নিয়ম আছে। যদি বাইরে নেগেটিভ প্লাস থাকলে তো এজ ইট ইজ থাকে, আর প্লাস যদি না থাকে, মাইনাস যদি থাকে, তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে। মাইনাসে মাইনাস প্লাস মাইনাস 15d ইকুয়াল টু, এটা সাবট্রাক্ট করো, কত হবে? 73 minus 38 5 35। দেখো কারেক্ট আছে কিনা, কারেক্ট না থাকলে শুদ্ধ করে নিও। তো a ক্যান্সেল, minus 5d equal to minus 35, d equal to minus 35 by minus 5, minus minus cancel, so d equal to 5 আর 35, 5 সাথে 35, d এর মান 7। ঠিক আছে, এখন এই d এর মান হয় 1 না হয় 2, এটা তোমার খুশি, যেখানে খুশি বসাও। ঠিক আছে, আমি 1 এ বসাচ্ছি। So 1, therefore 1 implies 1 a plus 10d, a plus 10d। তো d লেখার দরকার নেই, d এর মানটাই লিখে নাও। এটা হলো 7 is equal to 38। ক্লিয়ার? implies a 70 minus 38, এটা ক্যালকুলেশন করে নাও। কত হবে? 70 38 minus 70, 2 4 3। তো a এর মান 32, হ্যাঁ, a এর মান 32, d এর মান 7। এখন তোমার কোয়েশ্চন কি? 31তম পদ বের করো। তো
তো therefore 31তম পদ এখন আমরা বের করতে পারব, কারণ আমরা a এর মান জানি, আমরা d এর মান দুইটাই জানি, এখন যে কোনো কিছু বের করা সম্ভব আমাদের দ্বারা। তো 31তম পদ ফর্মুলাটা কি হবে? a প্লাস 31 মাইনাস 1 ইন্টু d। a এর মান 32 বসাও, প্লাস 31 মাইনাস 1 30 ইন্টু d বসাও 7 ইকুয়াল টু 32 পূরণ করো 3 সাথে 21 অর্থাৎ 210 ইকুয়াল টু প্লাস করো 242। তো এটা হলো আনসার। তো ঠিক আছে, আজকের জন্য এতটুকু থাকুক। থ্যাংক ইউ।